সকালের শুরুটা সাধারণ মানুষের কাছে এক কাপ চা কিংবা কফির মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু কানাডার বাসিন্দা শেনন নামের এক তরুণীর জীবনে সেই জায়গায় দখল করেছে পেট্রোল। প্রতিদিন ঘুম থেকে উঠেই তিনি অল্প পরিমাণ পেট্রোল পান করেন। এমনকি রাতে ঘুমানোর আগেও এই বিষাক্ত তরল পান না করলে তার অস্থিরতা শুরু হয় বলে দাবি করেছেন তিনি। শেননের এই অস্বাভাবিক অভ্যাস প্রথম আলোচনায় আসে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান মাই স্ট্রেঞ্জ অ্যাডিকশনে। সম্প্রতি সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ভাইরাল হলে নতুন করে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়। শেননের ভাষ্য অনুযায়ী শুরুতে তার ভালো লাগতো শুধু পেট্রোলের গন্ধ। সময়ের সঙ্গে সেই আকর্ষণ ধীরে ধীরে ভয়ঙ্কর আসক্তিতে রূপ নেয়। তিনি জানান, পেট্রোল মুখে নিলে জিভে এক ধরনের ঝিনঝিন অনুভূতি হয়। যদিও পান করার সময় গলা জ্বলে যায়, তবুও সেই অভ্যাস থেকে নিজেকে দূরে রাখতে পারেন না। তার পরিবারের সদস্যরা বহুবার চিকিৎসকের কাছে নিয়ে গেছেন এবং এই আসক্তি থেকে মুক্ত করার চেষ্টা করেছেন। কিন্তু চিকিৎসা ও পারিবারিক নজরদারির পরও সুযোগ পেলেই আবার পেট্রোল পান করতেন শেনন। বিশেষ করে মানসিক চাপ, উদ্বেগ বা একাকিত্ব বাড়লে তার এই প্রবণতাও বেড়ে যায়। চিকিৎসকদের মতে পেট্রোল অত্যন্ত বিষাক্ত একটি রাসায়নিক পদার্থ। এটি পান করলে বা নিয়মিত শরীরে প্রবেশ করলে ফুসফুস, যকৃৎ, কিডনি ও মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকি শ্বাসনালীতে পেট্রোল চলে গেলে তা প্রাণঘাতী জটিলতাও তৈরি করতে পারে। তাই এটি কোনোভাবেই কৌতূহলবশত অনুসরণ করার মতন বিষয় নয়। বিশেষজ্ঞদের ভাষায় শেননের এই আচরণ সাধারণ নেশা নয়, এটি পিকা নামে পরিচিত একটি বিরল মানসিক ও আচরণগত ব্যাধির সঙ্গে সম্পর্কিত হতে পারে। এ ধরনের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মাটি, চক, কয়লা, সাবান, কাগজ কিংবা পেট্রোলের মতো অখাদ্য ও ক্ষতিকর বস্তু খাওয়ার প্রবল ইচ্ছা তৈরি হয়। এর পেছনে মানসিক সমস্যা, পুষ্টির ঘাটতি বা অন্যান্য স্বাস্থ্যগত কারণ থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এমন লক্ষণ দেখা দিলে লজ্জা বা গোপন না করে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ সময়মতো চিকিৎসা শুরু হলে এই ধরনের বিপজ্জনক আসক্তি নিয়ন্ত্রণে আনা সম্ভব, আর তাতেই বাঁচতে পারে একটি মূল্যবান জীবন।